ডক্টর এক মিনিট। ডক্টর একটা কোয়েশ্চেন ছিল, বলছি মানে এই রোগের পেশেন্টরা কি অনেক সময় হিস্টেরিক হয়ে পড়ে? পেশেন্টের অনেক সময় স্মৃতিশক্তিও চলে যেতে পারে। কি বলছিস কি তোরা বলতো? ওর চাপা গলা ফিসফিস করে কি কথা বলছে আমি কিছু বুঝতে পারছি না তো। আরে কি হয়েছে সেটা তো বলবি। আমার আকাশের কি হয়েছে? কি হয়েছে আমার আকাশের? ও সুস্থ হয়ে যাবে তো? ও সুস্থ হয়ে যাবে তো বল? মা মা আকাশের একটা অপারেশন করাতেই হবে, খুব দরকার করানোটা। কিন্তু এই অপারেশন সবসময় সাকসেসফুল হয় তার কোনো গ্যারান্টি নেই, মানে সাকসেসফুল নাও হতে পারে। কেন অপারেশন না করলে কি হয়? ওষুধে ছাড়বে না? ওষুধে? না না মা, খুব সিরিয়াস ব্যাপার, অপারেশনটা করানো খুব জরুরি। অপারেশন করলে আমার আকাশ বাঁচবে তো ডাক্তারবাবু? মা দোহাই আপনার, এরকম কথা বলবেন না। আকাশের কিচ্ছু হবে না, আকাশকে বাঁচতেই হবে, বাঁচতেই হবে আকাশকে। এই শোনো, তুমি আর একটা কথা বলবে না, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। চুপ কর, তুমি একদম চুপ কর। তোমার উপর আমার এতটুকু ভরসা নেই। এখন যা করবে আমার ঈশ্বর করবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার আকাশ ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? ডাক্তারবাবু, আমার ছেলেটাকে সুস্থ করে ফেরত দিয়ে দিন ডাক্তারবাবু। আপনার ছেলের অপারেশন হলেও ওর সুস্থতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। মানে? ডক্টর থাক না। না না, উনি মা, ওনার সবটা জানা দরকার, মনটা শক্ত করা দরকার আগে থেকেই। কেন আমার আগে থেকে মন শক্ত করতে হবে কেন? কারণ অপারেশনের ফল হিসেবে পেশেন্ট অনেক সময় হিস্টেরিক হয়ে যেতে পারে, মেমোরি লস হয়ে যেতে পারে। মেমোরি লস মানে আকাশ চিনতে পারবে না? আমাকে মা বলে ডাকবে না আকাশ? আকাশ আমাকে মা বলে ডাকবে না? এটা কি করে হবে? এটা কি করে হবে ডাক্তারবাবু? এটা কি করে হবে? আমরা ওনাকে ওষুধ দিয়েছি, খুব হাই ডোজের ওষুধ, কিন্তু ইমিডিয়েট অপারেশনটা না করলে আমরা কিছুই বুঝতে পারবো না। তাহলে ডাক্তারবাবু অপারেশনটা করুন তাড়াতাড়ি। বললেই তো এত তাড়াতাড়ি অপারেশন করা যায় না, আমাদের অনেক কিছু দেখে নিতে হবে। সবার আগে দেখতে হবে ওনার স্টেবিলিটি কতটা আছে। আশা রাখুন, ভরসা রাখুন, সেই সাথে খারাপ কিছুর জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে। আপনি অপারেশন শুরু করুন। অপারেশনের পরে আকাশ যদি ভায়োলেন্ট হয়ে যায়, তাহলে এরকম কিছু করলে আপনারা ওনার সাথে একসাথে থাকতে পারবেন তো? সেক্ষেত্রে হয়তো ওনাকে আপনাদের কাছ থেকে অনেক দূরে পাঠিয়ে দিতে হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। এখন আর কেটে কি হবে? কি হবে এখন কেটে? এত কিছু যখন জানতে তখন এতদিন আগে কেন বলনি? বেশি একা একা বতবরি করছিলে, একা একা বতবরি। আমার হাতে যদি কিছু হয়ে যায় না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। না মা, না মা, আকাশের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আকাশের। আকাশ যতদিন না সুস্থ হয়ে উঠছে ততদিন আমি শান্ত হয়ে বসবো না, কিছুতেই শান্ত হয়ে বসবো না। আকাশ আগে সুস্থ হবে, তারপর আমি শান্তি পাবো। এই তুমি কি করবে? কি করবে?
কিছু না কিছু একটা করবোই। প্রয়োজন পড়লে আমি রিসার্চ করবো, আকাশের এই রোগটাকে নিয়ে আমি রিসার্চ করবো মা। সার্চ করছে, আমি তোমাকে একটু ভরসা করি না, একবারে বিশ্বাস করি না, একবারে ভরসা করি না। আমার এখন একমাত্র ভরসা ঈশ্বর। মা মা আপনি আমাকে একটু ভরসা করুন, দেখবেন আমরা ঠিক আকাশকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো, আমরা ঠিক আকাশকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো। ছেলে বলানো কথা আর বলো না আমাকে। মা প্লিজ প্লিজ আপনি ভরসা করুন, আমাকে একটু ভরসা করুন মা। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আকাশকে ঠিক সুস্থ করে তুলবো, আমি ঠিক সুস্থ করে তুলবো। আমি তো আর বিশ্বাস করতে পারছি না, আমি আর বিশ্বাস করতে পারছি না। মা বিশ্বাস করতে হবে, একটু ভরসা করো মা, প্লিজ এরকম করো না, একটু বোঝার চেষ্টা করো। কি 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 বোঝার চেষ্টা করবো বলতো? ডাক্তারবাবু কি বলে গেল শুনলি না? এটা তুমি কি করলে? কেন করলে এরকম? আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। মা দোহাই আপনার আমাকে এভাবে বলবেন না মা। মা আপনি যদি এইসব কথা বলেন তাহলে যে আমি আবার মনের জোর হারিয়ে ফেলবো। মা দেখবেন আকাশের কিচ্ছু হবে না, আকাশকে সুস্থ করে তোলার জন্য আমাকে যা যা করতে হবে তাই করব। দেখবেন আকাশকে ঠিক আমরা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবো। কি বর্দা ভাই বলো, আমরা পারবো না? চুপ করো তুমি, জাস্ট চুপ করো তুমি। এখনো সময় আছে আলো, এই সব কিছু ভুলে মন দিয়ে শুধু ঈশ্বরকে একবার ডাকো, ভগবানকে ডাকো আমার ছেলের জন্য। পারবে না? বলো না, পারবে না? হ্যাঁ মা আমি পারবো, আমি ঠিক পারবো। আকাশকে ফিরিয়ে আনার জন্য আমাকে যা করতে হবে, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। তুমি তো বিজ্ঞানে বিশ্বাস করো, ভবিষ্যতে বিজ্ঞানী হবে, পারবে? আমি যা যা বলবো তাই তাই করতে পারবে? পারবো মা, আপনি যা বলবেন আপনি একবার বলেই দেখুন না। পারবে? পারবে ভক্তি শ্রদ্ধা দিয়ে পূজা অর্চনা করে আমার ছেলের প্রাণটাকে ফিরিয়ে আনতে পারবে? বলো, পারবে? পারবে? পারবে আমার ছেলের প্রাণ ফিরিয়ে আনার জন্য ঈশ্বরের কাছে হত্যে দিয়ে পড়ে থাকতে পারবে? পারবে? পারবে আকাশের জন্য মানত করতে? পারবে ব্রত পালন করতে? পারবে আকাশের জন্য দণ্ডি কাটতে? পারবে? বলো, পারবে? কি হলো? পারবে না তো? আমি জানতাম তুমি পারবে না। মা এগুলো তুমি কি বলছো? আলো একজন স্কলার, ও বিজ্ঞানের স্টুডেন্ট, ও এইসব কি করে পারবে? কেন পারবে না? না পারার কি আছে? হ্যাঁ, এই দেশে যুগে যুগে বিভিন্ন নারীরা এসছেন যারা নিজেদের ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে পূজা অর্চনা করে স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে এসছে। কেন পারবে না আলো? আলো কেন পারবে না? নিজের স্বামীর জন্য আলো এইটুকু করতে পারবে না? কি হলো বলো না, পারবে না? হ্যাঁ মা আমি পারবো। মা আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আপনি যদি বিশ্বাস করেন যে এইসব ধর্মকর্ম করলে, হত্যে দিলে, দণ্ডি কাটলে আকাশ সুস্থ হয়ে উঠবে, তাহলে আমি তাই করব। আলো 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 এসব তুই কি বলছিস? তুই এসব পারবি না, এসব করলে তোর খুব কষ্ট হবে। পারবো আমি আকাশের জন্য সব সইতে পারবো, আমি পারবো। আর আলো 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 আমার কথাটা শোন। আলো কি বলে গেল আলো? আকাশের জন্য সব কিছু করতে পারবে, সত্যি সত্যিও করবে। আমার ছেলের জন্য ওই পুজো আচ্ছা ধর্মকর্ম সব করবে ও, নাকি শুধু কথার কথা? এসব করবে আলো? এসব করবে আলো? বল না।
আজকের পর থেকে তুমি ওর কাছে যাবে না, ওর মুখ দেখবে না তুমি। আকাশের উপর তোমার ছায়া পড়াটাও খুব খারাপ। পারবে পারবে ভক্তি শ্রদ্ধা দিয়ে পূজা অর্চনা করে আমার ছেলের প্রাণটাকে ফিরিয়ে আনতে পারবে? বলো, পারবে? পারবে পারবে আমার ছেলের প্রাণ ফিরিয়ে আনার জন্য ঈশ্বরের কাছে হত্যা দিয়ে পড়ে থাকতে পারবে? পারবে পারবে আকাশের জন্য মানত করতে? পারবে ব্রত পালন করতে? আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি ঠাকুর। সেই ছোটবেলা থেকে আমার সাথে এত কিছু ঘটেছে। মা বাবাকে সেই ছোটবেলায় হারিয়েছি, মা বাবাকে ছেড়ে অনাথের মতো বড় হয়েছি। তারপরেও আমি তোমার কাছে কোনো অভিযোগ করিনি। যতবার আমি কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, ততবার সে আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। কেন এরকমটা বারবার হচ্ছে ঠাকুর? কেন? আমি তো কখনো তোমার কাছে কোনো অভিযোগ করিনি। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ফেলেছি, তারপরেও তোমার কাছে কোনো অভিযোগ করিনি। তারপর ছায়া আমাকে ভুল বুঝলো। ওই বাবা না আমার কাছ থেকে আমার ছায়াকে কেড়ে নিয়েছিল। তখনও কিন্তু আমি তোমার কাছে আসিনি, একটা অভিযোগও করিনি। আমার আকাশের কোনো ক্ষতি যেন না হয় ঠাকুর। আমার আকাশের সাথে এরকম করো না। ছায়া আমাকে ভুল বোঝার পর আকাশকেই আমি আঁকড়ে ধরেছিলাম। তুমি আমার জীবন থেকে আকাশকে কেড়ে নিও না ঠাকুর। আকাশ যে শুধু আমার স্বামী নয়, ও আমার বন্ধু, ও আমার আপনজন। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাড়ির সবাইকে কি বলবো? মাকে কি বলবো? আর আমি কি নিয়ে বাঁচবো? আকাশের কিছু হয়ে গেলে আমি কিছুতেই বাঁচবো না। ঠাকুর, কেন এত রাগ করে আছো আমার ওপরে? কেন আমার আকাশের সাথে এরকম করছো? ফিরিয়ে দাও না আমার আকাশকে। আমার আকাশকে ফেরানোর জন্য আমাকে যা করতে হবে তাই করব। সবকিছু করতে রাজি আছি। আমাকে যত দূর যেতে হয় আমি যাব, যা করতে হবে আমি তাই করব, কিন্তু আমার আকাশের কোনো ক্ষতি যেন না হয়। ঠাকুর, কি করলে তুমি সন্তুষ্ট হবে বলো? কি করলে তুমি সন্তুষ্ট হবে? তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমার আকাশকে আমার কাছ থেকে কেড়ে নিও না আমার আকাশকে আমার কাছ থেকে। হ্যালো, ছায়া, তুই দেখিস আকাশ তার ঠিক হয়ে যাবে। সত্যি বলছিস? আমি সত্যি বলছি। ঠাকুর এতটা নিষ্ঠুর হয়ে থাকতে পারবে না। আকাশ তার ঠিক হয়ে যাবে। ঠাকুর এত নিষ্ঠুর কখনো হতে পারেন না। সব সৃষ্টি তো তিনিই করেন। হ্যাঁ, ঠাকুর সব সময় সব কিছু সমানভাবে ভাগ করে দেন। জীবনের আনন্দ দুঃখ সব কিছু একদম হিসেব করে দিয়ে দেন। আমার ছেলেটা খুব অসুস্থ ছিল, ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল, কিন্তু ভগবান আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। সে এখন সুস্থ। কাল তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। ওই সরল দিঘির মন্দিরে মানত করে দণ্ডি কেটেছিলাম, হত্যে দিয়েছিলাম। তাই ঠাকুর আমার মনস্কামনা পূর্ণ করে আমার ছেলেকে ভালো করে দিয়েছে।
আলো চল চল এখান থেকে চল। জানিস তো ঠাকুর না কোনো কারণে আমার উপরে রাগ করেছেন, অভিমান করেছেন, তার জন্যই আমার আকাশকে এত কষ্ট দিচ্ছে। আমি ঠাকুরের কাছে আকাশের সুস্থতা কামনা করব, দণ্ডি কাটবো। কি করবি তুই? আলো চল তো, তুই আমার সাথে গিয়ে বসবি। চল চল। বসবো মানে? এখন কি আমার বসার সময় নাকি? তাহলে কি করবি? আমি সরল দিঘির ওই মন্দিরে যাব। আমি ওখানে গিয়ে হত্যে দেব, দণ্ডি কাটবো, ঠাকুরের কাছে আকাশের প্রাণ ভিক্ষে চাইব। আলো এইসব তুই কি বলছিস? আমি যা বলছি একদম ঠিক বলছি। না আলো, আমায় বাধা দিস না ছায়া, আমাকে যেতে দে। না আমি তোকে এইভাবে একা একা যেতে দেবো না, আমিও যাবো তোর সাথে। কেন এরকম করছিস তুই? কেন তুই বুঝতে পারছিস না এই লড়াইটা আমার একার? ঠাকুরের সাথে আমার লড়াই, ঈশ্বরের সাথে একটা সাধারণ মেয়ের লড়াই। আমাকে যেতে হবে ছায়া, না আমাকে যেতে দে। না আলো প্লিজ। আকাশের জ্ঞান ফিরেছে। সত্যি? কি আলো, কোথায় যাচ্ছ? হ্যাঁ আকাশের কাছে যাচ্ছি, ওর জ্ঞান ফিরেছে। হ্যাঁ জ্ঞান ফিরেছে, কিন্তু এখন একটা ঘোরের মধ্যে আছে। আমাকে ওর কাছে যেতে হবে। আমাকে দেখলেই ওর সমস্ত ঘোর কেটে যাবে। আমি জানি ওর কপালে যদি আমি একবার হাত রাখি তাহলে ও খানিকটা সুস্থ হয়ে যাবে। আমাকে ওর কাছে যেতে। আলো 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 কথা শোনো, দেখো এখন তোমাকে ঢুকতে দেবে না, তুমি তো বোঝো সব কিছু। ঢুকতে দেবে না মানে? কেন ঢুকতে দেবে না? আমি আকাশের কাছে যাবই। না 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 আলো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমাকে দেখলে আকাশ উত্তেজিত হয়ে পড়তে পারে, আর এই মুহূর্তে আকাশের জন্য উত্তেজনা একদমই ঠিক না, মানে সাংঘাতিক হতে পারে ব্যাপারটা। ডক্টর কি বলছেন? ডক্টর বললেন আজই অপারেশন করতে হতে পারে, আজ অথবা কাল, মানে বুঝতে পারছো। তাই অপারেশন না করলে হয়তো আকাশকে বাঁচানোই যাবে না। আর অপারেশন হলেও যে আকাশ 100% ঠিক হয়ে যাবে এটা আশা করাও ভুল। মানে ওর মধ্যে অনেক কিছু চেঞ্জেস আসতে পারে, বুঝতে পারছো? তুমি তো সব জানো। আমি সব জানি বর্তা ভাই, আমি সব জানি, কিন্তু তবু আমি একবারের জন্য আকাশকে দেখতে চাই। আমাকে কি ওরা একবারের জন্য ওর সাথে দেখা করতে দেবে না বলো? একবারের জন্য আমি চাই, আমি একটু চাই। আলো তুই শুনলি না বর্দা ভাই তোকে কি বললো? ডক্টর এখন আকাশ তার সাথে তোকে দেখা করতে দিবে না। ওই তো ডাক্তারবাবু বলছি, ডাক্তারবাবু আলো একবার আকাশের সঙ্গে দেখা করতে চাই। সরি, এখন আমরা আকাশের কাছে কাউকে যেতে দিতে পারবো না। অমিতবাবু, আপনি তো একজন ডাক্তার, আপনি ওনাকে বলেননি এই মুহূর্তে আকাশের জন্য উত্তেজনা কতটা ভয়ঙ্কর হতে পারে? যে কোনো রকমের প্রাণঘাতী অঘটনও ঘটে যেতে পারে। কিচ্ছু হবে না ডাক্তারবাবু, আমাকে একবার আকাশের কাছে যেতে দিন। আমার বিশ্বাস আমাকে একবার দেখলে আকাশ সুস্থ হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে খানিকটা। আমাকে একবার যেতে দিন, আমি বলছি তো, আমাকে যদি আকাশ একবার দেখে তাহলে ওর সব কষ্ট দূর হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে। আমাকে প্লিজ একবার যেতে দিন। এরকম করবেন না দয়া করে। অপারেশনটা আমায় ঠান্ডা মাথায় করতে দিন, অপারেশনটা সাকসেসফুল করতেই হবে। শুধু সাকসেসফুল হলেই তো হবে না, আফটার অপারেশন অনেকগুলো ঘটনা ঘটে, একটা কঠিন কাজ থেকেই যায়, সেটা হলো ওকে সুস্থ করে তোলা। সে দায়িত্ব আমি নেব। আপনি প্লিজ আমাকে একবারের জন্য আকাশের সাথে দেখা করতে দিন। আমি আকাশকে সুস্থ করে তুলবো, আমি বলছি তো। মনকে
মনকে শক্ত করুন আলো, প্রার্থনা করুন। মহিদবাবু, কাল সকাল 7টায় আমি অপারেশন করব। আপনারা সকালবেলায় চলে আসবেন আর অপারেশনের খরচ কাউন্টারে জমা করে দেবেন। শিওর। আমি ওটি রেডি করতে বলছি, আমি নিজে হাতেই অপারেশন করব। আসছি। থ্যাংক ইউ। বাবু চলো আমরা ফর্মালিটিসগুলো সেরে নিই, আর মা তো ওয়েটিং রুমে আছে, বাড়িতে পৌঁছে দিতে হবে। হ্যালো, আকাশের কিচ্ছু হবে না, ভরসা রাখো। ওকে চলো। আলো, এই আলো, কি ভাবছিস তুই?